দর্শক, আজ আমি কাঠের চশমা পরেছি, কোনো পাওনাদারের হাত থেকে বাঁচার জন্য নয়, বা কোনো চেনা মানুষকে অচেনার ভান করার জন্য নয়। এই চশমাটির নাম হুতুম প্যাঁচা। কাঠের চশমা কেন তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটি চশমার যে নাম, সবগুলো নাম কিন্তু পাখির নামে নামকরণ করা। তো আমরা সেই ব্যাপারগুলো জানবো এবং শুনবো এই চশমার পেছনের গল্প, কি করে জনপ্রিয় হলো কাঠের চশমা। আমার পুরো নাম হচ্ছে রাসেল জায়েদি। আমি মিডিয়া সংশ্লিষ্ট কাজকর্ম করি। টেলিভিশনের জন্য নাটক নির্মাণ তথা চলচ্চিত্র নির্মাণ পেশার সাথে যুক্ত আছি। রোদ চশমা আমার বলতে গেলে সেকেন্ডারি পেশা। শৌখিনভাবে এটা শুরু করেছিলাম। এখন 20টার মতো ডিজাইন আছে আমাদের। আমাদের 7 জনের একটা টিম। আমরা দিনরাত এটা নিয়ে খাটাখাটি করছি। মানুষও এটা পছন্দ করছে, আমরা এনজয় করছি। প্রথম চশমা হইতে আমাদের 2 বছরের মতো সময় লাগছে। মানে প্রথম সাকসেসফুল চশমা যেটা আমরা চোখে দিয়ে ঘুরে বেড়াইতে পারছি। আমাদের নিকেতন অফিসে বেড়াইতে আসলো একজন গ্রিসের মহিলা। ওনার হাতে একটা আর্জেন্টাইন কাঠের চশমা ছিল। তো ওইটা দেখে আমরা প্রথম উদ্বুদ্ধ হইলাম যে আমাদের ভালো চশমা বানাইতে হবে। ওনার হাতে যে চশমাটা, সেটা ছিল লাইট ওয়েট এবং আমাদের জেদ চেপে গেল যে এরকম একটা সুন্দর চশমা আমাদের বানাইতে হবে। সেই থেকে আমরা একটা সুন্দর চশমা বানানোর প্ল্যান করলাম। যদিও ওনার সাথে আমাদের ডিলিংটা হয়নি, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত চশমাটা পেয়ে গেলাম, যে কি করতে হবে আমরা বুঝে গেলাম এবং আমরা বানায় ফেললাম। করোনার সময় আমরা অনেকটা সময় ফ্রি সময় কাটাইতাম। আমি এবং আমার পার্টনার, আমরা 2 বন্ধু মিলে এটা শুরু করছি। তো এই ফ্রি সময় কাটাইতে কাটাইতে কোনো এক সময় আমরা একটা অনলাইন বিজনেসে চিন্তা করি যে আমরা চশমা সেল করব, পাওয়ার দিয়ে মানুষকে অনলাইনে কীভাবে চশমার সার্ভিসটা দেওয়া যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি। সেখান থেকে আমরা ব্যবসাটা শুরু করার কিছুদিনের মাথায় আমাদের চিন্তা আসে যে প্লাস্টিকের চশমা আমরা সেল করব না, আমরা পরিবেশ বান্ধব কিছু করব। সেই জায়গা থেকে কাঠের চশমার আইডিয়াটা আসে এবং আমরা শুরু করি। দীর্ঘদিন ধরে ফেল হইতে 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 একটা জায়গায় এসে আমরা সাকসেসফুলি চশমা বানাই এবং এরপরে 24 সালের শুরু থেকে এটা বাজারজাত শুরু করি। এটার তো প্রথাগত কোনো ট্রেনিং বা কীভাবে বানাইতে হবে এই ধরনের কোনো ট্রেনিং আমাদের নাই। সো যেটা হয়েছে যে কাঠ দিয়ে বানানো শুরু করা, কিভাবে পাতলা করা যায়, কিভাবে এটা পরার উপযোগী করা যায়, কিভাবে গ্লাস লাগানো যায়, কিভাবে ব্যালেন্স করা যায়, কিভাবে খুবই পাতলা একটা চশমা বানানো যায় যেটা 24 ঘন্টা মানুষ পরে থাকতে পারবে, প্লাস্টিকের একটা চশমার চেয়ে কমফোর্টেবল হবে। এগুলো ছিল আমাদের গবেষণার বিষয়। ধীরে ধীরে প্রত্যেকটা ধাপ পার হইতে হয়েছে। আজকে যে এই ধাপে আমরা আসছি, দেখেন এখন যদি আপনি এই চশমাটা দেখেন তাহলে দেখবেন যে এটা একটা পরিপূর্ণ চশমা। এটা কিন্তু শুরুতে এত সহজ ছিল না। শুরুতে অনেক ধাপ, এই কারণে আমাদের পার হয়ে আসতে হয়েছে এই জায়গায়। এমন অবস্থা হয়েছিল যে এমন অবস্থা কিছুদিন চলছে যে আমরা যা বানাচ্ছি তার চেয়ে 10 গুণ চাহিদা। এখনও আমাদের চশমার প্রচুর চাহিদা আছে। আমরা যতটুকু চশমা বানাতে পারি তার চেয়ে প্রায় 2 মাসের প্রি অর্ডার আমাদের নেওয়া থাকে। সো আগামী 2 মাস আমরা যে চশমা বানাবো সেটা আসলে ইতিমধ্যে আমরা বিক্রি করে ফেলছি। আমরা খুব বেশি চশমা যে বানাই তা না, আমরা খুবই লিমিটেড পরিমাণে চশমা বানাই। আমরা দেশের বাইরে সেল করার চেষ্টা করছি। আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন নানা প্রান্তে থাকে, তাদের মাধ্যমে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য এবং তারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে, সেই ব্র্যান্ডগুলোর জন্য আমরা স্যাম্পল বানিয়ে পাঠাচ্ছি ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়ায় এবং সাড়া পাচ্ছি। একদম এই চশমাটা কিন্তু একদম হালকা। মানে আপনি তো পরে আছেন, আপনি বুঝতেছেন যে এটা একদম প্লাস্টিকের একটা চশমার চেয়েও কিন্তু হালকা। মানে অনেকেই হয়তো চিন্তা করতে পারে কাঠের একটা চশমা, এটা হয়তো অনেক ওজন হবে। আসলে ব্যাপারটা কিন্তু মোটেও তা না। প্রথম তো বন্ধুদের সাথেই আর কি ফাজলামো করে আমরা এরকম 2-4 পিস কাঠের চশমা পরে ফেলবো, আমাকে বকা দিছে এই সেই হাবিজাবি। তো এখন যেটা হয়েছে যে রেগুলার ইউজের জন্য মানুষ নিচ্ছে, ফ্যাশনের জন্য নিচ্ছে, একটা ট্রেন্ড দাঁড়ায় গেছে কাঠের চশমাটা চাই। আমার মনে হয় যে চোখ এমন একটা মূল্যবান জিনিস, আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান অর্গানগুলোর একটা। সেখানে চোখের খুব কাছে থাকতেছে একটা চশমা, সেই জিনিসটা একটা অর্গানিক জিনিস দিয়ে তৈরি হইলে তো অবশ্যই ভালো। আমরা গবেষণা চালাচ্ছি আরও কীভাবে উন্নতি করা যায়। হয়তো 2 বছর আগে যারা আমাদের চশমা দেখছে তাদের কাছে মনে হয়েছে এটা একরকম ছিল। 2 বছর পরে এসে যখন দেখছে তখন মানে আমরা নিজেরাই জানি যে আমরা আসলে কতটা উন্নতি করছি এটা বানানোর পিছনে। আমাদের কাছে 20টা ডিজাইন আছে। 20টা ডিজাইনের মধ্যে 16টা আমরা আমাদের পেজে আছে।
4টা ডিজাইন আমাদের পেজে নাই, সেগুলো যারা আমাদের এখানে আসে তাদেরকে আমরা দেখাই। হয়তো শীঘ্রই আমরা পেজে আরও 4টা ডিজাইন লঞ্চ করব। এই নতুন 4টা ডিজাইনের প্রাইস একটু বেশি হওয়ার কারণে আমরা এখনও পেজে লঞ্চ করিনি, আলাদা করে এখানে যারা এখানে এসে অর্ডার করছে তাদের কাছে আমরা সেল করছি। একদম প্রথমে যদি বলেন তাহলে আমরা বার্মাটিক কাঠ সংগ্রহ করি। এই বার্মাটিক কাঠগুলো উন্নত, এগুলো ঘুণ ধরে না, এগুলো আমরা এনে প্রসেস করি, সিদ্ধ করে এগুলোকে শিট বানাই। শিট বানিয়ে এটাকে লেজার কাট করি, সিএনসির মাধ্যমে এটা গর্ত করি, তারপর লেজার কাটের মাধ্যমে এটার গার্ডগুলো বানাই। তারপরে এটাকে আবার কার্ভ করার জন্য 15 দিনের মতো একটা প্রেসার যন্ত্রের ভিতরে রেখে দিই। এটা এরপরেই হালকা কার্ভ অর্জন হয়। এরপরে আমরা এটাকে 120, 240, 320, 400, 600, 1200 এরকম 6টা গ্রেডের সিরিজ কাগজ দিয়ে ঘষতে থাকি যেন এটা পলিশ হয়ে চকচকে একটা ভাব আসে। এবং আমরা কোনো অ্যাডেড কালার, কোনো রং, বার্নিশ কোনো কিছু ব্যবহার করি না। তবে কোনো কাস্টমার যদি চায় তাহলে এটাতে সে এক্সট্রা পেমেন্ট করে একটা বার্নিশ কালার করে নিতে পারে, লেকার বার্নিশ যেটাকে বলে ক্লিয়ার, সেটা করে নিতে পারে। এটা হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা। এরপরে এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী পাওয়ার গ্লাস অথবা ফ্যাশন অনুযায়ী যে কোনো কালারের সানগ্লাস আমরা এটাতে ব্যবহার করি। আমাদের এখানে খুবই উন্নত মানের UV 400 প্রোটেক্টেড গ্লাস আমরা ব্যবহার করি সানগ্লাসের ক্ষেত্রে। আর পাওয়ারের ক্ষেত্রে ব্লু কাট ফটোসান, ব্লু কাট ফটোসান, ইভেন আরও উন্নত ব্র্যান্ডেড গ্লাসও আমাদের এখানে অর্ডার করলে পাওয়া পসিবল। চোখ আপনার পছন্দ, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই পরিবেশ বান্ধব কাঠের চশমাটা চোখে দিয়ে পরবেন কি না। অসংখ্য ধন্যবাদ জাহিদি ভাই। চোখ আপনার, পছন্দ আপনার, এমন স্লোগানে জাহিদি ভাইয়ের এই প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব এসব চশমা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।